সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা ভগবদ্গীতার ৯ম অধ্যায় থেকে এমন একটি শ্লোক নিয়ে আলোচনা করব যা আমাদের ভেতরের সব ভয়, সব দুশ্চিন্তা মুছে দিয়ে মনে এনে দেয় এক অটল শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, অনন্যাশ্চিন্তেন্ত মাম এ জানা পরিউপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যারা একাগ্রচিত্তে আমার কথাই ভাবে, আমাকেই উপাসনা করে, আমি তাদের অভাব পূরণ করি এবং তাদের যা আছে তা রক্ষা করি। এখানেই ভক্তির প্রকৃত সংজ্ঞা লুকিয়ে আছে। ভক্তি মানে শুধু নাম জপ করা নয়, ভক্তি মানে আস্থা, প্রেম আর সমর্পণ। এক ভক্ত প্রতিদিন কৃষ্ণের কাছে প্রার্থনা করত, প্রভু, আমি আপনার শরণ নিয়েছি, আমায় রক্ষা করুন। একদিন নদীর তীরে প্রবল বন্যা এলো, গ্রামবাসীরা পালাচ্ছিল, কিন্তু সেই ভক্ত নদীর ধারে বসে রইল। মানুষ এসে বলল, চলো নৌকাতে ওঠো। সে বলল, না, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। আরেকজন ঘোড়া নিয়ে এলো, চলো চলো ওঠো। সে আবারও বলল, না, কৃষ্ণ আছেন। শেষে নদীর জল গ্রাম গ্রাস করল, সে জলের স্রোতে ভেসে গেল। মৃত্যুর পর কৃষ্ণের সামনে দাঁড়িয়ে ভক্ত অভিযোগ করল, প্রভু, আপনি আমাকে রক্ষা করলেন না কেন? কৃষ্ণ হেসে বললেন, আমি তো তোমার কাছে নৌকা পাঠিয়েছিলাম, ঘোড়া পাঠিয়েছিলাম, মানুষ পাঠিয়েছিলাম, তুমি বিশ্বাস করনি। এখানে মূল শিক্ষা হলো, ভক্তি মানে শুধু নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়, ভক্তি মানে আস্থা রাখা আর ভগবানের পাঠানো সুযোগকে গ্রহণ করা। আজকের যুগেও এমন ভক্তদের আমরা দেখি। একজন দরিদ্র মহিলা প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালাতেন, কিন্তু একদিন তার ঘরে তেল ফুরিয়ে গেল। প্রতিবেশীরা ঠাট্টা করে বলল, আজ প্রদীপ জ্বলবে না। সেই মহিলা চোখে জল নিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করল, প্রভু, আজ আপনাকেই ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই অচেনা একজন পথিক তার ঘরে এসে বলল, মাসি, আমি শহর থেকে ফিরছি, কিছু তেল অতিরিক্ত নিয়ে এসেছি, আপনার লাগবে কি? সেই মহিলার চোখে জল নেমে এলো। সে বুঝল, কৃষ্ণ প্রতিশ্রুতির মতো তার যোগক্ষেম বহন করেছে। এই কাহিনী আমাদের শেখায়, যদি আস্থা থাকে তবে ভগবান অদৃশ্য হাতে সব ব্যবস্থা করেন। মনোবিজ্ঞানীর দৃষ্টিতেও ভক্তির গুরুত্ব অপরিসীম। যখন আমরা চিন্তায় ডুবে যাই, তখন মনে হয় আমরা একা লড়ছি, কিন্তু ভক্ত যখন ভাবে আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তখন মস্তিষ্কে চাপ কমে যায়, ভয় দূর হয়। বৈজ্ঞানিক গবেষণাও বলে, প্রার্থনা ও বিশ্বাস মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত করে। তাই ভক্তি কেবল আধ্যাত্মিক নয়, এটি আমাদের মানসিক শান্তির ঔষধ। ভক্তির নানা স্তর আছে। কান্তারূপ ভক্তি, যেখানে ভক্ত কৃষ্ণকে প্রিয়জনের মতো ভালোবাসে। দাস্য ভক্তি, ভগবানকে প্রভু মনে করে সেবা করা। সখ্য ভক্তি, কৃষ্ণকে বন্ধুর মতো দেখা। বাৎসল্য ভক্তি, কৃষ্ণকে সন্তানের মতো স্নেহ করা। মাধুর্য ভক্তি, কৃষ্ণকে প্রিয়তম রূপে ভালোবাসা। ভক্তি যত গভীর হয়, হৃদয় ততই হালকা হয়। আজকের ব্যস্ত জীবনে আমরা বলি, সময় নেই, সুযোগ নেই, কিন্তু ভক্তি করার জন্য বড় বড় আচার দরকার নেই। সকালবেলা 5 মিনিট চোখ বন্ধ করে কৃষ্ণের নাম ধরা যায়। দিনের কাজে কৃষ্ণকে স্মরণ করে বলা যায়, প্রভু, আজকের কাজ আপনার কাছে সমর্পিত। রাতে শুতে যাওয়ার আগে কৃতজ্ঞতা জানানো হয়, আজকের দিনে আপনি আমাকে রক্ষা করেছেন। এটাই ভক্তি।
এতে মন শান্ত হয়, কাজ সফল হয় আর জীবনে ইতিবাচক শক্তি আসে। আবার মনে করুন কৃষ্ণের সেই প্রতিশ্রুতি, ইয়গক্ষেমম বহম্মহম। যার ভক্তি আছে তার ঘাটতি পূরণ করেন ভগবান স্বয়ং। তাহলে আমাদের ভয় কিসের? আমরা শুধু তাকে ডাকতে শিখি। সুপ্রিয় বন্ধু, আজকের আলোচনায় আপনাদের একটাই আমন্ত্রণ, আজ থেকেই নিজের জীবনের প্রতিটি কাজে ভক্তি জুড়ুন। আপনার দুঃখ, আপনার চিন্তা সব ভগবানের কাছে সমর্পণ করুন। দেখবেন দুঃখ সাগর শান্ত হয়ে যাবে, ভয় মিলিয়ে যাবে আর হৃদয় পূর্ণ হবে আশ্চর্য শান্তিতে। সুপ্রিয় বন্ধু, একবার চোখ বন্ধ করুন, ভাবুন আপনি একটি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছেন, কোনো আলো নেই, শুধু ভয় আর অনিশ্চয়তা। এখন কেউ হঠাৎ একটি প্রদীপ জ্বালালো, সেই আলো মুহূর্তেই অন্ধকার দূর করে দিল। অজ্ঞান ঠিক সেই অন্ধকার, আর জ্ঞান হলো সেই প্রদীপ। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তৎসায়ম ইদ সংসিদ্ধ কালনা আত্মনিবিদতি। অর্থাৎ এই জগতের মধ্যে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। যোগ সাধনার দ্বারা মন শুদ্ধ হলে মানুষ ধীরে ধীরে নিজেই সেই জ্ঞানের উপলব্ধি করতে পারে। অজ্ঞান মানেই ভুল বোঝা, বিভ্রান্তি, অন্ধকার। যেমন আমরা প্রায় ভাবি এই দেহটাই আমি, এই অর্থ, এই সংসার, এটাই আমার সব। কিন্তু জ্ঞান আমাদের শেখায় আমি আত্মা, আমি অমর, আমি ভগবানের অংশ। অজ্ঞান আমাদের ভয়, লোভ, দুঃখের মধ্যে বেঁধে রাখে, আর জ্ঞান আমাদের মুক্তি দেয়, শান্তি দেয়, জীবনের আসল উদ্দেশ্য বোঝায়। একজন যুবক ছিল, সে মনে করত টাকা পেলেই সুখ, বিলাসিতা পেলেই শান্তি। বছরের পর বছর সে শুধু ধন সম্পদ জোগাড় করল, কিন্তু মনের মধ্যে শূন্যতা কখনো পূরণ হলো না। একদিন সে একজন ঋষির কাছে গেল। ঋষি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি কে? যুবক বলল, আমি ব্যবসায়ী, আমি গৃহী, আমি ধনী। ঋষি হেসে বললেন, এসব তোমার পরিচয় নয়, এগুলো একদিন শেষ হবে। তুমি আত্মা, তুমি চিরন্তন, তুমি ভগবানের অংশ। সেই দিন থেকে সেই যুবক জ্ঞান লাভ করল। সে বুঝল সত্যিকারের সুখ বাইরের বস্তু থেকে নয়, ভেতরের জ্ঞান থেকে আসে। আজকের পৃথিবীতে আমরা অনেকেই জ্ঞানের বদলে তথ্যের পেছনে ছুটি। আমরা অনেক কিছু জানি, কোন সিনেমা বেরোলো, কোন ফোন বাজারে এলো, কার চাকরি কোথায় হলো। কিন্তু প্রকৃত জ্ঞান হলো নিজেকে জানা। আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, আমার আসল কর্তব্য কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই সর্বশ্রেষ্ঠ পবিত্রতা, কারণ জ্ঞান ছাড়া মুক্তি নেই। অজ্ঞান আমাদের জীবনকে বারবার দুঃখে ফেলে। যেমন অজ্ঞান থেকে আসে ভয়, আমি মারা গেলে সব শেষ। অজ্ঞান থেকে আসে লোভ, আরও আরও চাই, তাহলেই সুখ পাব। অজ্ঞান থেকে আসে রাগ, আমার ইচ্ছা পূর্ণ হয়নি, তাই আমি কষ্ট পাচ্ছি। কিন্তু জ্ঞান এসব ভয় ও অস্থিরতাকে ভেঙে দেয়। জ্ঞান আমাদের শেখায় মৃত্যু মানে শেষ নয়, আত্মা অমর। প্রকৃত সুখ বাইরে নয়, ভেতরের আত্মসচেতনতায়। ভগবানের সঙ্গে সম্পর্কই জীবনের মূল উদ্দেশ্য। প্রিয় বন্ধু, ভগবান কৃষ্ণের এই উপদেশ মনে রাখুন, জ্ঞানই মুক্তির চাবি, অজ্ঞান হলো সমস্ত দুঃখের কারণ। জীবনের সত্যিকারের অগ্রগতি শুরু হয় তখনই যখন আমরা নিজেদেরকে জানি। তাহলে আসুন আমরা প্রতিদিন একটু একটু করে ভগবত জ্ঞান অর্জন করি, গীতা পড়ি,
ভক্তদের সঙ্গে আলোচনা করি, ভগবানের নাম জপ করি, দেখবেন জীবনের অন্ধকার কেটে যাবে, মন ভরে উঠবে আলো আর শান্তিতে। সুপ্রিয় বন্ধু, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন, একটি প্রদীপের শিখা নিভে গেছে, কিন্তু তার আলো আকাশে এখনো ঝলমল করছে। আমরা প্রায়ই ভাবি মৃত্যু মানেই সব শেষ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের আশ্বাস দেন, মৃত্যু দেহের হতে পারে, আত্মার নয়। তিনি স্পষ্ট বলেন, ন জায়ুতে মৃয়তে বা কদাচিন, নায়ম ভূত্তা ভবিতা বা না ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বত হয়ম পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। সে কখনো সৃষ্টি হয় না, কখনো বিনষ্ট হয় না। সে অজন্মা, চিরন্তন, নিত্য, অমর। দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আমরা প্রায় নিজেদের দেহের সঙ্গে মিশিয়ে ফেলি। আমি মোটা, আমি সুন্দর, আমি অসুস্থ। কিন্তু গীতা বলে, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ বদলায়, যেমন পুরনো জামা ফেলে দিয়ে আমরা নতুন জামা পরি, কিন্তু আত্মা অমর। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে গমন করে। মৃত্যু হলো নতুন জন্মের দরজা। একবার একটি শিশু ছিল, তার প্রিয় পুতুলটি ভেঙে গিয়েছিল। সে কাঁদছিল, এটাই আমার সব ছিল। তার মা এসে বলল, পুতুল ভেঙেছে, কিন্তু তুমি তো আছো, তুমি চাইলে আবার নতুন খেলনা পেতে পারো। বন্ধুরা, দেহ হলো সেই পুতুলের মতো, একদিন ভেঙে যাবে, কিন্তু আত্মা অটল, অক্ষয়। সে নতুন দেহ পাবে, নতুন যাত্রা শুরু করবে। আজকাল মৃত্যু শব্দটা আমাদের মনে ভয় তৈরি করে। আমরা ভাবি সব শেষ, অন্ধকার। কিন্তু ভগবান বলেন, মৃত্যু মানে নতুন অধ্যায়। যেমন একজন ছাত্র এক ক্লাস শেষ করে পরের ক্লাসে যায়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে। তাই মৃত্যু কোনো শোকের বিষয় নয়, এটি আত্মার যাত্রার স্বাভাবিক অংশ। দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। মৃত্যু মানে রূপান্তর, ধ্বংস নয়। যিনি আত্মার অমরত্ব বোঝেন, তিনি ভয় পান না। এই জ্ঞান আমাদের ভয় থেকে মুক্ত করে, কারণ মৃত্যু আর ভয়ঙ্কর লাগে না, বরং এক নতুন সুযোগের দরজা মনে হয়। সুপ্রিয় বন্ধু, মনে রাখুন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। আত্মা হলো ভগবানের অংশ, চিরন্তন, অমর। মৃত্যু মানে সমাপ্তি নয়, নতুন যাত্রার সূচনা। তাহলে কেন আমরা ভয় পাব? বরং জীবনে এমন কাজ করি যাতে দেহটা বদলালেও আত্মা শান্তি, আনন্দ ও ভগবানের সান্নিধ্যে পৌঁছায়। বন্ধুরা, আমরা সবাই চাই জীবনে সাফল্য, শান্তি ও আনন্দ। কিন্তু বাস্তব জীবনে কি হয়? আমরা ফল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে কর্মের আনন্দটাই হারিয়ে ফেলি। আমরা দুশ্চিন্তা করি, যদি ব্যর্থ হই, যদি লোক হাসাহাসি করে, যদি লাভ না হয়। এই ভয়, দুশ্চিন্তাই আমাদের জীবনকে বিষাদে ভরে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূর্মাতি সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি কখনোই কর্মফলের কারণ মনে করো না, আর অকর্মের প্রতি আসক্ত হইও না। এই শ্লোকটি আমাদের জীবনের একটি মূল মন্ত্র। কেন জানেন? কারণ আমরা জীবনে বেশিরভাগ সময় ব্যয় করি ফল নিয়ে দুশ্চিন্তায়, অথচ কর্মে মনোযোগ দিই না। কৃষ্ণ আমাদের শেখান, ফল ভগবানের হাতে, কর্ম আমাদের হাতে।
তাই দুশ্চিন্তা ছেড়ে কর্ম করো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের মন দুর্বল হয়ে পড়েছিল। সে ভাবছিল, যদি আমার প্রিয়জন মারা যায়, যদি আমি জিতেও দুঃখ পাই, যদি হেরে যাই। ঠিক তখনই ভগবান কৃষ্ণ এই মহান বাণী শোনালেন। তিনি বললেন, হে অর্জুন, তুমি কেবল তোমার কর্তব্য করো। জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি নিয়ে দুশ্চিন্তা করো না। ফল ভগবানের হাতে, তোমার কাজ শুধু যুদ্ধ করা, বাকিটা আমি দেখব। প্রহ্লাদ ছোট্ট শিশু, ভগবান বিষ্ণুর মহান ভক্ত। তার বাবা হিরণ্যকশিপু চেয়েছিলেন সে যেন ভক্তি ছেড়ে দেয়, কিন্তু প্রহ্লাদ ফলের ভয় বা দুশ্চিন্তা করেনি। সে শুধু কর্ম করেছিল, ঈশ্বরকে স্মরণ করা, ভক্তিতে দৃঢ় থাকা। শেষে ভগবান নিজে নরসিংহ রূপে এসে তাকে রক্ষা করলেন। এখানেই প্রমাণিত হলো, ফল ভগবানের হাতে, কর্ম ভক্তের হাতে। ধরুন একজন ছাত্র পড়াশোনা করছে, সে দিনরাত ভাবছে পরীক্ষায় ফেল করলে কি হবে, লোকে হাসবে না তো, আমি যদি ব্যর্থ হই। ফল নিয়ে এত চিন্তা করতে করতে সে পড়াশোনাতে মনই দিতে পারছে না। কিন্তু যদি সে কৃষ্ণের বাণী মনে রাখে, আমার কাজ শুধু মন দিয়ে পড়া, পরীক্ষার ফল ভগবানের হাতে, তাহলে সে অনেক শান্তভাবে আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারবে। ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দিন। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কৃষ্ণের উপর ভরসা রাখুন। কাজকে ভগবানের সেবা ভেবে করুন, তাহলে তা কখনো বৃথা যাবে না। আমরা যখন কর্ম করি নিঃস্বার্থভাবে, তখন মন শান্ত হয়, অহংকার দূর হয়, ভয় উদ্বেগ কমে যায়। এটাই কর্মযোগের আসল শিক্ষা। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব, যা যদি জীবনে গ্রহণ করতে পারি, তবে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত অশান্তি, সমস্ত ভয় দূর হয়ে যাবে। সেই সত্য হলো, আসল শত্রু বাইরে নয়, ভেতরে। আর আসল জয় হলো নিজেকে জয় করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরিদাত্মানাত্মানাম নাত্মানামবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মানা বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। অর্থাৎ নিজেকে নিজের দ্বারাই উন্নত করতে হবে। নিজেকেই নিজের দ্বারা পতনের দিকে ঠেলে দেওয়া যায়। আত্মা নিজেকেই বন্ধু করতে পারে, আবার নিজেকেই শত্রু বানাতে পারে। এরপর কৃষ্ণ আরেকটি গভীর কথা বলেছেন, যে নিজের মনকে জয় করেছে সেই নিজের বন্ধু, যে পারেনি তার নিজের মনই তার শত্রু। বিশ্বামিত্র ঋষি মহাতপস্বী ছিলেন, কঠোর তপস্যা করছিলেন। দেবতারা চিন্তিত হলেন, যদি এই শক্তি তিনি ভুল কাজে ব্যবহার করেন। তাই ইন্দ্র স্বর্গ থেকে এক অপ্সরা পাঠালেন। অপ্সরার সৌন্দর্যে মোহিত হয়ে ঋষির বহু বছরের তপস্যা ভেঙে গেল। এখান থেকেই আমরা শিখি, বাইরের শত্রু নয়, ভেতরের আসক্তি আসল শত্রু। মহাভারতে অর্জুনকে বলা হয় গান্ডীবধারী, কারণ তিনি শুধু বাহ্যিক যুদ্ধে পারদর্শী ছিলেন না, নিজের ভেতরের কাম ক্রোধ নিয়ন্ত্রণ করতে জানতেন। কৃষ্ণ তাকে তাই সর্বদা প্রশংসা করতেন। অর্জুন জানতেন, যদি মনকে জয় করতে না পারি, তবে কুরুক্ষেত্রের যুদ্ধেও জয় সম্ভব নয়। জনক মহারাজ ছিলেন মিথিলার রাজা। প্রচুর সম্পদ, ভোগবিলাস তার কাছে ছিল। তবুও তিনি ছিলেন শরীরের আসক্তি ছিন্ন করা সাধক। তিনি বলেছিলেন, আমি প্রাসাদে থেকেও তেমনই মুক্ত, যেমন এক সন্ন্যাসী গুহায় বসে থাকে, কারণ তিনি নিজের মনকে জয় করেছিলেন। সুপ্রিয় বন্ধু, ভাবুন, আজ আমাদের চারপাশে কত প্রলোভন,
স্মার্টফোন, সামাজিক মাধ্যম, অতিরিক্ত ভোগবিলাস, আসক্তি, রাগ এবং ভয়। একজন ছাত্র ঠিক করেছে আজ থেকে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কিন্তু হঠাৎই মোবাইলের নোটিফিকেশন তাকে টেনে নিয়ে গেল। এখানে শত্রুকে বাইরের মোবাইল নয়, নিজের মন। কেউ সিদ্ধান্ত নিল সে আর রাগ করবে না, কিন্তু সামান্য কথায় সে বিস্ফোরিত হয়ে গেল। এখানে শত্রুকে বাইরের মানুষ নয়, নিজের অস্থির মন। যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে মন আমাদের বন্ধু, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারি তবে মনই আমাদের শত্রু। যেমন নিয়ন্ত্রিত আগুন খাবার রান্না করে, জীবন রক্ষা করে, অনিয়ন্ত্রিত আগুন বাড়ি পুড়িয়ে দেয়, জীবন ধ্বংস করে, তেমনি মনও নিয়ন্ত্রণে থাকলে বন্ধু, আর নিয়ন্ত্রণে না থাকলে শত্রু। মনকে নিয়ন্ত্রণ করার উপায়: ধ্যান ও জপ। প্রতিদিন অন্তত 15 মিনিট ভগবানের নাম জপ করুন, মন ধীরে ধীরে শান্ত হবে। সৎসঙ্গ, ভালো মানুষের সঙ্গে থাকুন যারা ভক্তি, সত্য ও ধৈর্যের পথ দেখায়। শাস্ত্রপাঠ, ভগবদ গীতা প্রতিদিন পড়ুন, গীতা হলো মনের আয়না। সংযমী জীবনযাপন, ভোগবিলাস সীমিত করুন, প্রয়োজন মতো খাওয়া, বলা বা ব্যবহার করা। চোখ বন্ধ করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার মনকে বন্ধ করতে পেরেছি, নাকি আমার মনই আজ আমার শত্রু? মনে রাখবেন, বাইরের যুদ্ধ জেতা বড় কথা নয়, আসল যুদ্ধ হলো নিজের ভেতরের দুর্বলতা জেতা। শ্রীকৃষ্ণের বাণী আজও ধ্বনিত হচ্ছে, নিজেকেই উন্নত করো, নিজেকে নিচে নামিও না। মনকে বন্ধু করো, মনকে শত্রু বানিও না। চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আজ থেকে প্রতিদিন একটু হলেও আত্মসংযমের অনুশীলন করব। আজ থেকে নিজের ভেতরের শত্রুকেই জয় করার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধু, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এক একটি শেয়ার অন্য কাউকে তার ভেতরের শত্রুকে জয় করতে সাহায্য করতে পারে। জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। আমরা হয়তো বুঝতে পারি না কেন কিছু ঘটছে, কিন্তু এক সময় টের পাই সব কিছুই আমাদের ভালো বা শিক্ষার জন্য হচ্ছে। ভরসা রাখো, সব ঠিক হবে। আমরা ভবিষ্যতের চিন্তায় অস্থির হই, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভবিষ্যতেও ঈশ্বরের পরিকল্পনায় কাজ করবে। তাই ভয়ের কিছু নেই, আস্থা রাখো, যা হবে তা মঙ্গলময় হবে। নিজের চেষ্টায় কোনো ত্রুটি রেখো না, কিন্তু ফলাফল আসার জন্য ধৈর্য ধরতে হবে। যেমন বীজ বপনের পরেই গাছ হয় না, তেমনি জীবনের প্রতিটি প্রচেষ্টা সময় মতো ফল দেবে। জীবনে ফলের চিন্তা না করে একাগ্র চিত্তে কর্মে মন দাও, কারণ আমাদের হাতে কর্ম করার স্বাধীনতা আছে, কিন্তু ফল নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। নিঃস্বার্থভাবে কাজই সাফল্যের মূল মন্ত্র। বাইরের জগৎ কখনো চিরস্থায়ী শান্তি দিতে পারে না। সত্যিকারের শান্তি আসে ভেতরের আত্মিক স্থিতি থেকে। নিজেকে জানলে মনের অশান্তি দূর হবে। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্তকাল বেঁচে থাকে। দেহের মৃত্যু মানে আত্মার মৃত্যু নয়, তাই মৃত্যুকে ভয় নয়, এটা কেবল এক যাত্রার পরিসমাপ্তি। বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের মন ও ইন্দ্রিয়কে বশে আনা কঠিন। তাই নিজের ভেতরের দুর্বলতা জয়ই আসল বীরত্ব। প্রকৃত সুখ পাওয়া যায় নিজের অহংকার, লোভ, রাগ এবং ভয়কে জয় করার মাধ্যমে। নিজেকে জয় করতে পারলে
জীবনের সমস্ত চ্যালেঞ্জ সামলানো যায়। সাফল্যের জন্য শ্রম অপরিহার্য, অলসতা বা কেবল প্রার্থনা নয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ফল পেতে হলে নিরলস চেষ্টা করতে হবে। জীবনে লোভ বা অন্যের প্রতি ঈর্ষা রাখার দরকার নেই। তোমার ভাগ্য, তোমার প্রাপ্য ঠিক সময়ে তোমার কাছেই আসবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, তিনি কেবল মন্দিরে নয়, সব কিছুতে বিরাজমান। এই উপলব্ধি আমাদের অহংকার ও ভয় দূর করে। নিজেকে চিনতে পারলে জীবনের সমস্ত রহস্যের সমাধান পাওয়া যায়। আত্মজ্ঞানই জীবনের মূল উদ্দেশ্য। আমরা সুখ বা সম্পত্তিতে আসক্ত হয়ে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আসক্তি ত্যাগ করলেই প্রকৃত মুক্তি মেলে। ভালোবাসা পৃথিবীর সব কিছুকে রূপান্তর করতে পারে। প্রেমেই রয়েছে জীবনের সার্থকতা। আমাদের বিশ্বাস আমাদের জীবনকে গড়ে তোলে। যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো, তুমি শক্তিশালীই হবে। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের শত্রু আসলে বাইরের কেউ নয়, নিজের রাগ ও অহংকারই সবচেয়ে বড় শত্রু। শাস্ত্র জ্ঞান ও ভগবানের প্রতি ভক্তি একসাথে থাকলে জীবনের পূর্ণতা আসে। আমরা জানি না কে আমরা, কেন দুঃখ আসে। এই অজ্ঞানতা থেকেই দুঃখের জন্ম। ঈশ্বরের কৃপা পেতে অহংকার ছেড়ে বিনীত হতে হবে। বিনয় ও ভক্তি দুটি মিলে ঈশ্বর লাভের রাস্তা। কখনো মিথ্যা বা প্রতারণা দিয়ে জয় সম্ভব নয়। সত্যের শক্তিই সর্বদা রক্ষা করে। যে যেভাবে ভগবানকে ডাকে, তিনি সেইভাবে সাড়া দেন। ঈশ্বর সর্বদা আমাদের হৃদয়ের প্রার্থনা শোনেন। তুমি যেভাবে তাকে ডাকো, সেভাবেই তিনি তোমার সাড়া দেবেন। প্রেমময় প্রার্থনাই তাকে কাছে আনে। কষ্ট ছাড়া কখনো কোনো অর্জন সম্ভব নয়। জীবনে সত্যিকারের সাফল্য পেতে হলে ত্যাগ ও কষ্ট অপরিহার্য। সুখের খোঁজে ছুটে যাওয়ার আগে কষ্টকে আলিঙ্গন করো। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকার আমাদের অন্ধ করে তোলে। নিজেকে বড় ভাবা মানে ভগবানের কাছ থেকে দূরে সরে যাওয়া। তাই অহংকার পরিত্যাগ করতে শেখো। বিভিন্ন পথের শেষ লক্ষ্য একটাই। যেমন নদী সমুদ্রে মিলে যায়, তেমনি সব সৎ উদ্দেশ্যই শেষ পর্যন্ত ঈশ্বরের সাথে মিলে যায়। জীবন হলো এক যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণের শিক্ষা, জীবন মানেই সংগ্রাম। কর্মক্ষেত্র, সংসার, মন, সব জায়গায় যুদ্ধ আছে। নিজের শক্তি ও বিশ্বাস দিয়ে লড়তে হবে। মুক্তি ভক্তির মধ্যেই নিহিত। পরম শরণাগতি ও ভালোবাসা আমাদের মোক্ষের পথে নিয়ে যায়। নিঃস্বার্থ ভক্তি মুক্তির চাবিকাঠি। অতীত নিয়ে আফসোস নয়, বর্তমানেই মনোযোগ দিন। অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে শোক নয়, বর্তমানের কর্মে মনোযোগ দাও। সফলতা তখনই আসবে। সাম্য ভাবই প্রকৃত যোগ। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে যে সমানভাবে স্থির থাকতে পারে, সেই প্রকৃত যোগী। যে নিজেকে সামলাতে পারে, সে সব কিছু সামলাতে পারে। বাইরের ঝড় ঝঞ্ঝা নয়, নিজের মনের অশান্তিকে শান্ত করাই আসল ক্ষমতা। আত্মা ক্ষুদ্র নয়, অখণ্ড ও চিরন্তন। আত্মা কখনো ক্ষয় হয় না, সে অখণ্ড, অনন্ত, চিরজীবী। এই সত্য জানলে মৃত্যু বা বিপদে ভয় থাকে না। ভালোবাসা হলো জীবনের মৌলিক শক্তি। ভালোবাসা ছাড়া জীবনে কোনো শক্তি বা সৌন্দর্য থাকে না। ভক্তি আর প্রেম জীবনের সর্বশ্রেষ্ঠ রত্ন। অপ্রয়োজনীয় কামনা
মানুষের শান্তি নষ্ট করে। অযথা ইচ্ছা আর কামনা আমাদের অস্থির করে তোলে। প্রকৃত শান্তির জন্য এসবকে ছেড়ে দিতে হবে। সততা আর সরলতাই ভগবানের পথে নিয়ে যায়। সরল ও সৎ মনই ঈশ্বরের কাছে পৌঁছানোর সহজ রাস্তা। জীবনের সত্য বুঝতে হলে আত্ম অন্বেষণ করো, বাইরের জগৎ নয়। নিজের অন্তরের দিকে তাকালেই জীবনের আসল উদ্দেশ্য বোঝা যায়। শ্রদ্ধা ও ভক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। জ্ঞান, শক্তি সব কিছুই তখনই অর্থবহ হয় যখন তার সঙ্গে ভক্তি ও শ্রদ্ধা থাকে। প্রত্যেক প্রাণীর মধ্যেই ভগবান আছেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি রয়েছে, তাই সকলের প্রতি সহানুভূতি দেখাও। দুর্বল মনই পরাজয়ের কারণ। পরাজয় আসে নিজের ভেতরের ভয় থেকে। মনের শক্তি থাকলে কোনো পরাজয়ই চূড়ান্ত নয়। যে নিজের উপর আস্থা রাখে সে কখনো হারে না। নিজের উপর বিশ্বাসই সাফল্যের মূল ভিত্তি। আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধা পার হওয়া সম্ভব। ভগবানের কাছে নরম হৃদয়ই সবচেয়ে বড় উপহার। মুক্তি বা দান নয়, ভগবান সবচেয়ে বেশি খুঁজে নরম মমতাময় হৃদয়কে। ভাগ্য কখনো একা আসে না, তার সাথে আসে তোমার ওই কর্মফল। ভাগ্য তোমার নিজের কর্মের ফল। ভালো কর্ম করলে ভাগ্যও ভালো হবে। হে অর্জুন, মনে রেখো, যা কিছু ঘটে তা সবই পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় ঘটে। হয়তো এই মুহূর্তে তা বোঝা কঠিন, তবুও বিশ্বাস রেখো, যা হয়েছে, হচ্ছে বা হবে তা সবই তোমার মঙ্গল এবং আত্মার বিকাশের জন্য। জীবনের প্রতিটি ঘটনা আমাদের আত্মিক উন্নতির জন্যই ঘটে। সৃষ্টিকর্তা কখনোই অন্যায় করেন না। কর্মফল পাওয়ার আশা না রেখে নিঃস্বার্থভাবে কাজ করে যাও। হে অর্জুন, কারণ ফলের আশা মানুষকে আবদ্ধ করে, আর নিঃস্বার্থ কর্ম মানুষকে মুক্তি দেয়। ঈশ্বর আমাদের কাজ করার স্বাধীনতা দেন, কিন্তু ফলের মালিকানা তার। ফলের চিন্তা ছেড়ে দাও, শুধু নিজের কর্তব্য করে যাও। মৃত্যু এই দেহের ক্ষয় মাত্র। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, তাই মৃত্যুর ভয় রেখো না। আত্মা চিরন্তন, অবিনশ্বর। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। মৃত্যুর পরেও আত্মার যাত্রা চলতে থাকে। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার মন দৃঢ় হয়। সে যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনো ভেঙে পড়ে না। আমাদের আসল শক্তি হলো ইন্দ্রিয় সংযম। এটা অর্জন করলে জীবনের কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। স্মরণ রেখো, ভগবান সব সময় তোমার সঙ্গে আছেন। তিনি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি ধ্বনিতে বিরাজমান। তার উপর আস্থা রাখলে কোনো কিছুই অসম্ভব নয়। ঈশ্বর সর্বত্র আছেন, আমাদের বিশ্বাসই তাকে অনুভব করতে সাহায্য করে। শান্তি পেতে হলে নিজের অহংকার ও দম্ভ ত্যাগ করে ভগবানের শরণ নিতে হবে। কারণ কেবল অহংকার মানুষকে বিপথে ঠেলে দেয়। অহংকার পরিত্যাগ করে ঈশ্বরের করুণার প্রতি নিজেকে সমর্পণ করাই প্রকৃত শান্তির পথ। প্রেমই হল পরম ধন। মানুষের জীবনে যা কিছু সবচেয়ে পবিত্র, সবচেয়ে সুন্দর, তার ভিত্তি হল নিঃস্বার্থ প্রেম। এই প্রেমই তোমাকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেবে। প্রেমের শক্তি যে কোনো প্রার্থনার চেয়ে বড়। ঈশ্বর ভক্তের ভালোবাসা কখনো বৃথা যেতে দেন না।
যদি তুমি প্রতিটি মুহূর্তে নিজের ধর্মকে মনে রেখে কর্মে নিয়োজিত থাকো, তাহলে কোনো বিপদই তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ ঈশ্বর নিজেই তোমার রক্ষক হবেন। সৎকর্ম আর সঠিক পথে থাকলে ভগবান তোমার পাশে থাকেন। কোনো শত্রু বা বাধাই তোমাকে আটকাতে পারবে না। সত্যের পথে চলা কখনো সহজ নয়, তবুও মনে রেখো, সত্যই শেষ পর্যন্ত বিজয়ী। যারা সত্যের পথে থাকে তারা ঈশ্বরের আশীর্বাদে ধন্য হয়। চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সত্যের শক্তি অসীম। সত্যের পথে অবিচল থাকলে ঈশ্বরের কৃপা তোমার সঙ্গেই থাকবে। জীবনের প্রতিটি লড়াই, প্রতিটি বাধা আসলে আত্মার জাগরণ আর শক্তির পরীক্ষা। এগুলো তোমাকে আরও পরিণত করে, জীবনের অর্থ শেখায়। প্রতিটি সংঘাত আমাদের শিক্ষা দেয়, এটাই আত্মার বিকাশের অনন্য পথ। অহংকার মানুষের দৃষ্টি নষ্ট করে দেয়। যে বিনয়ী হতে পারে তারই মনে ঈশ্বরের সান্নিধ্য জাগ্রত হয়। বিনয় মানুষের গুণ। অহংকার ত্যাগ করলেই ঈশ্বরের কৃপালাভ সম্ভব। যদি তুমি প্রতিদিন অন্তরে ভগবানের নাম স্মরণ করো, তাহলে জীবনের কোনো দুঃখই তোমাকে পরাজিত করতে পারবে না। ঈশ্বরের নাম স্মরণে মন শক্ত হয় আর সমস্ত দুঃখ দূর হয়। যে কোনো সাধনা, যে কোনো ধর্মাচরণ তা তখনই সম্পূর্ণ হয় যখন তার মূল থাকে ভক্তিতে। ভক্তিহীন সাধনা বৃথা। ভক্তি হলো জীবনের প্রাণ। ভক্তি ছাড়া কোনো সাধনা পূর্ণতা পায় না। স্মরণ রেখো, প্রতিটি জীবের মধ্যে ভগবান আছেন। তাই দয়া, সহানুভূতি আর ভালোবাসা দেখানোই ঈশ্বরের সেবা। অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখলে তোমার হৃদয় শুদ্ধ হয়। ভক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যে হৃদয় ভক্তিতে ভরা, সে যে কোনো অন্ধকারে আলো খুঁজে পায়। ভক্তি তোমার জীবনের পথকে আলোকিত করে। সুখ দুঃখের পরিপূর্ণতা নয়, এরা দুজনেই ক্ষণিকের অতিথি। তাই সুখে মত্ত থেকো না, দুঃখে ভেঙে পড়ো না। জীবনের ওঠাপড়া শিখিয়ে যায় এগুলো স্থায়ী নয়, এগুলো অভিজ্ঞতা মাত্র। যে মন শক্ত আর স্থির, তার কাছে কোনো অসাধ্য নেই। সব কিছুই সম্ভব যদি বিশ্বাসে অটল থাকে। মনই জীবনের রাস। দৃঢ় মন থাকলেই সাফল্যও নিশ্চিত। যখন তুমি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারো, তখন ভগবান নিজেই তোমার সাক্ষী হয়ে যান। তিনি তোমার সকল কষ্ট লাঘব করেন। ঈশ্বর ভক্তের ভালোবাসার প্রতি সাড়া দেন। নিঃস্বার্থ প্রেমই তাকে কাছে আনে। নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। যখন নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে শিখবে, তখন আর কোনো পথ বন্ধ থাকবে না। আত্মবিশ্বাস দিয়ে ঈশ্বর আমাদের শক্তি দেন। নিজের ক্ষমতায় আস্থা রাখাই মুক্তির রাস্তা। সত্যিকারের চরিত্রের প্রকাশ ঘটে তখনই যখন সব কিছু হারানোর ভয় থাকে। বিপদে যে ভেঙে না পড়ে, সেই প্রকৃত বীর। প্রতিকূলতা তোমার সাহসের আসল পরীক্ষা। বিপদে স্থির থাকাই প্রকৃত শক্তি। যদি তুমি ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। ঈশ্বর তোমার রক্ষাকর্তা, তার আশ্রয়ে কোনো শত্রুর ভয় নেই। বিশ্বাসই মানুষকে শক্তি দেয়। ঈশ্বরে আস্থা রাখলে কোনো দুঃখ বা শত্রু তোমাকে আঘাত করতে পারবে না। নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে শেখো, কারণ আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরের মনেই। সেই যুদ্ধেই আসল বিজয় লুকিয়ে আছে। আত্মনিয়ন্ত্রণই জীবনের আসল চাবিকাঠি। নিজের মনকেই জয় করতে হবে।
যে নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করে তার জীবন ধন্য হয়। কর্মই জীবনের সার্থকতা, আর সৎকর্মই মানুষের প্রকৃত পূজা। কর্তব্য পালনই ঈশ্বরের সেবা। কোনো কাজকেই ছোট মনে করো না। হৃদয়ে দয়া আর নম্রতা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। অহংকার ছেড়ে ভালোবাসার পথেই ঈশ্বরকে পাওয়া যায়। ভালোবাসা আর বিনয়েই জীবনের পূর্ণতা। যে মানুষ তার সব কিছু ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দিতে পারে তার জীবনে দুঃখের স্থান থাকে না। ঈশ্বরের ইচ্ছা সর্বদাই মঙ্গলময়। ঈশ্বরের ইচ্ছায় নিজের ইচ্ছা মিলিয়ে নিলে জীবন সহজ আর শান্ত হয়। অহংকার আর ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো ত্যাগ করলেই জীবনের আলো দেখতে পাবে। রাগ আর অহংকার দূর করলে জীবনের আসল দুঃখ ধরা দেয়। প্রত্যেক কাজের পেছনে ভগবান আছেন, তাই প্রতিটি কর্ম ভক্তি ভরে করো। তখনই সেই কাজ তোমার পূর্ণতা পাবে। ঈশ্বরকে স্মরণ করে কর্ম করলেই কাজ পবিত্র হয়ে ওঠে। জীবনের পথে চলতে চলতে যেসব দুঃখ আসে সেগুলো আসলে তোমাকে আরও শক্তিশালী করে। ঈশ্বর কখনো অযথা কষ্ট দেন না। প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষার দান। এগুলোই জীবনের আসল সঙ্গী। যদি তুমি নিজের অন্তরে ঈশ্বরের আলো খুঁজে পাও তাহলে আর কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। ভগবান আমাদের আলো, তার স্মরণে ভয় আর অন্ধকার দূর হয়। যা কিছুই তুমি ভালোবাসা দিয়ে করো সেটাই ঈশ্বরের পূজা। ভালোবাসা ছাড়া কোনো কর্মই অর্থপূর্ণ নয়। প্রেমহীন কর্ম কখনোই পরিপূর্ণ হতে পারে না। ভালোবাসাই শক্তি। যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে তারা প্রকৃত ভগবানের সেবক। নিঃস্বার্থতা মানুষের আসল পরিচয়। সেবা আর উদারতা ঈশ্বরের সবচেয়ে বড় পূজা। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলে ভগবানের প্রেমে ডুবে যাও তখনই ঈশ্বর তোমাকে নিজের রূপে প্রকাশ করেন। ঈশ্বরের প্রেমেই জীবনের পরম সুখ লুকিয়ে থাকে। অহংকার ছেড়ে ঈশ্বরের শরণ নিলে জীবনের প্রতিটি যন্ত্রণা আপনিই মিলিয়ে যাবে, কারণ ভগবান দয়াময়। সমর্পণ আর ভক্তি জীবনের সমস্ত দুঃখ দূর করার পথ। সাফল্য আর ব্যর্থতা দুটোই সাময়িক। এগুলোকে গ্রহণ করে এগিয়ে যাওয়া শিখলে জীবন সুন্দর হয়। সব কিছুই শিখিয়ে যায়। সাফল্য আর ব্যর্থতা জীবনের দুটি দিক। যখন মন শান্ত হয় তখনই ভগবানকে বোঝা যায়। অস্থির মন কখনোই ঈশ্বরের মধুরতা অনুভব করতে পারে না। ধ্যান আর শান্তি তোমার জীবনে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করে। যা কিছুই ঘটে তা আমাদের মঙ্গলেই ঘটে। এই বিশ্বাসেই জীবনের সমস্ত যন্ত্রণার অর্থ খুঁজে পাওয়া যায়। ভগবানের ইচ্ছা সবসময় কল্যাণময়, তাই চিন্তা ছেড়ে ভরসা করো। ভক্তি ছাড়া জ্ঞান অর্থহীন। জ্ঞান আর ভক্তি একসাথে থাকলেই জীবনের সত্য উপলব্ধি করা যায়। ভক্তি দিয়ে অর্জিত জ্ঞানই আমাদের আলোকিত করে। তুমি যেখানেই যাও ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তাই কখনোই নিজেকে একা ভেবো না। ভগবান সর্বত্র বিরাজমান। একাকিত্বের অনুভূতি ভগবানের স্মরণে দূর হয়। যদি তুমি প্রতিটি দিন ঈশ্বরের নামে শুরু করো তাহলে সেই দিন হবে আশীর্বাদময় ও সফল। ভগবানকে স্মরণ করে দিন শুরু করলে সব কিছু সুন্দর হয়। নিজেকে কখনোই ছোট মনে করো না। তুমি ভগবানের অংশ। তুমি অসীম শক্তির ধারক। প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, তাই আত্মবিশ্বাসই তোমার আসল রত্ন। যে মন পবিত্র
তার মধ্যেই ভগবান বাস করেন। পবিত্রতা দিয়ে হৃদয় শুদ্ধ করো, তাহলেই ঈশ্বরের দেখা মিলবে। শুদ্ধ মনেই ঈশ্বরের আশীর্বাদ থাকে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখলেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। ঈশ্বর আপনার প্রতিটি দিন মঙ্গলময় করে তুলুক। জয় শ্রীকৃষ্ণ।